উম দেখেন, আমাদের জীবনে কিছু, কিছু মেয়ে আছে যারা এখনো বিয়ে হয়নি, বা আমার কথাই বলতেছি কিন্তু অন্যদের জন্য না, উদ্দেশ্যইও না। তো আমার অনেক বয়স হয়ে গেছে। এখনও আমার বাবা-মা আমারে নিয়ে অনেক টেনশন করতেছে। কারণ আমার এখনও বিয়ে হয়নি। অনেক ডাক্তার, অনেক কোবরা সব কিছুতেই করতেছে। অনেকেই বলতেছে যে কেউ কিছু করছে, সেজন্য হয়তো বিয়ে হচ্ছে না। কিন্তু কোবরাজি দেখাচ্ছে। কিন্তু আসলে কি জানেন? বিয়ে, জন্ম, মৃত্যু সব উপর আল্লাহর হাতে। আমরা কেউ কিছু করে এটা করতে পারবো না। তো আল্লাহ যদি আমার কপালে বিয়ে লিখে থাকে তাহলে অবশ্যই হবে। তো আমার বাবা-মা এরকম করে, আপনারা হয়তো দেশ গ্রামের লোক যারা তারা হয়তো জানেন, একটা কবিরাজের কাছে নিয়ে গেছিল আমারে। যে ওখানে গেলে অনেকেই বলছে যে উনি অনেক কিছু করে, যার বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায়, অনেক সমস্যা থাকলে সমাধান হয়ে যায়। তো এটা মনে করে আমার বাবা-মা আমাকে ওই কবিরাজের কাছে নিয়ে গেছিল। মাজারে এক ফকিরের কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে উনি দেখে বলতেছে, কয় হ্যাঁ ওনার বিয়ে এতদিন হওয়ার কথা, অমুকে আটকে রাখছে, অমুকে এটা করছে, অমুকে সেটা করছে। আসলে আমি এই ফকির টুকির বিশ্বাস করতাম না, কবিরাজ এগুলা। তো আমার বাবা-মা তো খুব মানে টেনশানে ছিল, ওনারা যা বলছে উনি তাই শুনছে। তো বলতেছে প্রত্যেক সপ্তাহে এখানে নিয়ে আসবা, আমি ঝাইরা টাইরা দোয়া টোয়া করে দিমু, তোমরা তখন নিয়ে যাই। তো ঠিক আছে, আমার বাবা-মা ওরা যেটা বলছে সেটাই। এবং টাকাও চাইছে, 3 সপ্তাহ ঝাড়বো, 3 সপ্তাহে 15,000 টাকা চাইছে, 5,000 করে। আমার বাবা-মা সেটাও দিতে রাজি হয়েছে যে আমার মেয়ের যেন তাও বিয়ে হয়ে যায়। কিন্তু আমার বাবা-মা এটা বুঝে নাই যে আসলে ফকিরে কি করবে যদি উপর আল্লাহ বিধাতা না লেখে রাখে, বা তার যদি বিয়ের ফুল না ফুটে। তো সেই ক্ষেত্রে বুঝতে পারছেন কি হতে পারে এখানে। এখন ওই কবিরাজের কাছে গেলে কবিরাজের প্রত্যেকটা সময় সে বলতো তার আসন ছিল এক জায়গায়, আর সে আমাদেরকে নিয়ে যাইতো আর এক জায়গায়, তার বেডরুমে নিয়ে যাইতো। যা বলতো যে আপনারা বাহিরে যে থাকেন, আমি ওর এখানে চিকিৎসা করাবো, তারপরে দেখবেন আপনার মেয়ের বিয়ে 1 মাসে হয়ে যাবে। তো সে এই জন্য আমার বাবা-মা তো বুঝতো না, হে যাইতো। আর এই সুযোগে সে আমার সাথে মানে নির্যাতন করতো এমনভাবে নির্যাতন করতো যেটা মানে কোনো মেয়ের পক্ষে মাইনে নেওয়া সম্ভব হতো না। তো এরকম করে যখন উনি আমার সাথে খুব খারাপ বিহেভ করতো, তো এই কথা আমি আমার বাবা-মাকে বলতাম যে এই কবিরাজ ভালো না, বা এই কবিরাজ কোনো কিছু করতে পারবে না, চিকিৎসা করতে জানে না, বা তার খারাপ নজর। তো ওনারা বিশ্বাস করতো না, কারণ ওই যে মানুষের কথায় আগে বিশ্বাস করছে এই জন্য। তো এক পরের সপ্তাহে গেছি, তাও পরের সপ্তাহে তো উনি এরকম ব্যবহার করলেন। তারপরের সপ্তাহে যখন গেছি সে ওরকম ব্যবহার করে বলতেছে যে ওর মধ্যে কোনো সমস্যা আছে, এই জন্য তোমাদের মেয়ের এরকম হচ্ছে। আমি বারবার চিকিৎসা করতেছি, কিন্তু এদিকে যে কোন চিকিৎসা করতেছে ও সেটা তো আমি জানতেছি, অন্য কেউ তো জানতেছিল না। তো আমি কবিরাজের কাছে যখনই বললাম যে আপনি আমার যে 3 সপ্তাহ ধরে চিকিৎসা করছেন, তাহলে এখন আপনি আমাকে বলেন কয়দিনের ভিতরে আপনি আমার বিয়ে দিতে পারবেন। তখন উনি আমার মুখের দিকে চেয়ে থেকে বলতেছে যে তোর বিয়ে হয়ে যাবে বেটি, তুই টেনশন করিস না, এরকম করে কথা বলে। তো আমি আমার বাবা-মাকে বোঝানোর চেষ্টা করি, বুঝলো না। তো যখন চতুর্থবার আমাকে বলছিল যে আর একবার তুমি আইসো, তোমার সব কিছু তাবিজ তুবিজ সব কিছু দিয়ে দিব। তো সেই সময়টা আমি মানে আর কি করলাম যে এইবারে যদি যাই তাহলে তো সেই একই নির্যাতন আমাকে করবে। তো এবারে আমি না যাইয়া তার ওনারাই আমি ডাকছি বাড়িতে, যে আপনি আইসেন, তাহলে আপনার টাকা পয়সা যা বেশি লাগে আমি বাড়িতেই দিব। তো ওই সময় আমার একটা ভাই ছিল, তাকে বলছি যে ভাই এরকম ব্যবহার, উনি খুব খারাপ লোক, তোমরা বাবারা তো কেউ বিশ্বাস করে না, ওনারা কবিরাজি ভক্তি হয়ে গেছেন। তখন আমার ভাই যখন উনি ঘরে নেয়, যখন দরজা লাগাই দেয়, তখন আমার ভাইয়ে রান্নার চিপার থেকে দেখে যে আসলে উনি কতটা খারাপ। যখন আমার গায়ে হাত দিছে তখন আমার ভাই যে ওনাকে ধরছে। আসলে এই জন্য আপনাদের সবাইকে বলতেছি যে কবিরাজ বা এগুলো নিয়ে কখনো কেউ বিশ্বাস করাটা একদমই ঠিক না। হ্যাঁ, কবিরাজ অনেকগুলো আছে যারা খুব ভালো, বাচ্চাদের চিকিৎসা করে, বা অনেক আগেকার কবিরাজ যারা, তারা অনেক উপকার করে মানুষের। কিন্তু এখন যে ফকির নামছে জায়গায় জায়গায়, হলো আপনার গাছতলায়, মার্কেটে, পার্কে, যেখানে যেখানে ফকির নামছে, এগুলো আসলে কিন্তু ফকির না, এগুলো হলো ভণ্ড। তো আপনারা আমার মতো কোনো ভণ্ড বা কবিরাজের শিকার হবেন না, তাহলে নিজের ইজ্জত সম্মান সব কিছুই শেষ হতে হবে।
আর বিয়ে প্রত্যেকটা বাবা মাকে বলি তাদের মেয়েদের বিয়ে যদিও না হয় আপনারা এতটা দুর্বলভাবে ভেঙে পড়বেন না। কারণ যে সৃষ্টি করছে সে অবশ্যই তার ক্ষমতা দিয়েই সৃষ্টি করছে। তার বিয়ে, হায়াত, মৃত্যু সব কিছু উনিই সৃষ্টি করছে। তো তার উপর ভরসা রাখবেন। আমার মতো কেউ কাউকে স্বীকার করবেন না। আর কবিরাজের কথা বিশ্বাস করে নিজের মেয়েদের সম্মানও হারাবেন না। আপনারা নিজেদের সম্মান ধরে রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই।